সাভারের আমিনবাজার থেকে নবীনগর এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে বসানো হয় ১২১টি ক্লোজ সার্কিট ক্যামেরা, যার সুফল পাচ্ছিল সংশ্লিষ্ট প্রশাসনসহ পরিবহন চালক, যাত্রী, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দুর্বৃত্তরা বেশিরভাগ ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে নষ্ট ও বিকল করে দেয়। ফলে এই মহাসড়ক এখন অনেকটাই অরক্ষিত, বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। সিসি ক্যামেরাগুলো আসছিল, ওই জায়গায় নাই, অনেক জায়গায় বন্ধ। এখন সিসি ক্যামেরা কোন গাড়ি মারা গেছে, কি মারা গেছে, এটা কাকে ধরবে? তথ্য বলছে বিগত ৩ মাসে সাভারে মহাসড়ক থেকে ট্রাক লোড ছিনতাই সহ অন্তত ২৫টি অপরাধ সংঘটিত হয়েছে। মহাসড়ক নিরাপদ রাখতে নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি সচেতন মহলের। এই ক্যামেরাটা একটা নিরাপত্তার হাতিয়ার ছিল, এই হাতিয়ারটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা দুশ্চিন্তায় এবং আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। এই রাস্তায় যদি আমরা নিরাপত্তার প্রধান যে সেটা কিন্তু সিসি ফুটেজ, এই ফুটেজের মাধ্যমে বিভিন্ন ছিনতাই সহ বিভিন্ন আসামিকে শনাক্ত করে ধরা হয়। অতি দ্রুত সরকারের নজর দেওয়া উচিত। বর্তমানে ১২১টি ক্যামেরার মধ্যে মাত্র ৩১টি ক্যামেরা সচল আছে, বাকিগুলো দ্রুত প্রতিস্থাপনের কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। অনেক সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল আমাদের রাস্তায়, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো ওগুলো কাজ আর ওই ল্যাম্পপোস্টের কাজ সব একসাথেই চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনভোগান্তি লাঘবে শিগগিরই মহাসড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।